আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিচিত হতে যাচ্ছি একটা ইলেকট্রনিক্স বিভিন্ন কম্পোনেন্ট মেজারমেন্ট করার জন্য যে যন্ত্রাংশ, যে টুলস, যেটাকে আমরা বলি মাল্টিমিটার বা অ্যাভোমিটার, সেই মাল্টিমিটার সম্পর্কে আমরা একটু পরিচিত হতে যাচ্ছি। তো এখানে আমরা দেখছি যে আমার হাতে একটা মাল্টিমিটার। কমনলি এই মাল্টিমিটারটা আমরা ইউজ করি বিভিন্ন যন্ত্রাংশ, ভালো মন্দ প্লাস ভোল্ট, কারেন্ট, এগুলো মেজারমেন্ট করা এবং আরও কিছু। তো এই সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করার জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা। তো আমার হাতে যেটা আছে দুইটা প্রব, একটা লাল প্রব, একটা কালো প্রব। মাল্টিমিটারে সাধারণত এখন অফ কন্ডিশনে আছে। তো প্রথমে আমরা যেটা করব, কালো প্রবটাকে, যেটা কমন, COM লেখা কমন, এখানে আমরা লাগিয়ে নিচ্ছি। দেন যেটা আমার হাতে আছে লাল প্রবের এন্ড আরেক প্রান্ত, সেটা আমরা যেখানে আমাদের ডায়োড চিহ্ন, বাজার মোড চিহ্ন, ওহম, ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এই প্রান্তে আমরা সংযোগ করছি। এবার আমরা দেখি এখানে, যদি এখানে অফ কন্ডিশন আছে, এটা হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচ যদি আমরা চেঞ্জ করি বা ঘোরাই, তখন আমরা দেখতেছি এখানে যে ডিসপ্লেতে কিছু লেখা চলে আসছে। এখানে যেটা বাই ডিফল্ট, যেটা সাধারণত যে স্কেলে আমরা নিই না কেন, এখানে যেটা দেখতেছি OL এর ফুল ফর্ম হচ্ছে ওপেন লোড। কারণ এই যে মাল্টিমিটারে আমাদের লাল প্রান্ত এবং কালো প্রান্ত, এখানে লোডে আমি কোনো কম্পোনেন্ট বা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি। দ্যাটস ওয়াই এখানে OL দেখাচ্ছে, দ্যাট মিন্স ওপেন লোড। ওকে, এবার আমরা একটু পরিচয় হই এই স্কেল সম্পর্কে। এখানে যদি একটু খেয়াল করি, আমরা একটা সিম্বল দেখতে পাচ্ছি, যেটা গ্রিক অক্ষর ওমেগা, অর্থাৎ ওহম মেজারমেন্টের জন্য আমাদের এই স্কেলটা ব্যবহার করা হয়। তো এখানে যদি একটু ডিটেলসে যাই, আমি এখন সিলেক্ট করছি এই পয়েন্টকে 200 ওহমে। একটু যদি খেয়াল করি ডিসপ্লের দিকে, আমরা এখানে সুবিধার্থে আলো জ্বালিয়ে নিতে পারি। এখানে ওহমের চিহ্ন চলে আসছে, অর্থাৎ ওমেগা চিহ্নটা চলে আসছে, অর্থাৎ এখানে 200 ওহম সেট করছি আমি, ওমেগা চলে আসছে। তো এখানে এই স্কেলে রেখে আমি কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই একটা রেজিস্টার মেজারমেন্ট করতে পারবো। রেজিস্টারের মান কত, পিসিবি থেকে খুলে রেজিস্টারের দুই প্রান্তে ধরলে, সাধারণত আমরা যেটা জানি রেজিস্টার মাপের পরিমাপের নিয়ম, তাহলে এখানে যে 200-তে সিলেক্ট করা, অর্থাৎ 200 ওহমে সিলেক্ট করা, 200 ওহমসে সিলেক্ট করা, 200 ওহমসের নিচের যে ভ্যালুর রেজিস্টারগুলো, সেগুলো আমাদের মান ডিসপ্লেতে আমরা দেখতে পারবো। যদি এই মুহূর্তে আমি রেজিস্টার মেপে দেখাচ্ছি না, পরবর্তী সময়ে কোনো এক সময় দেখাবো ইনশাল্লাহ। তো যদি আমরা এখানে সিলেক্ট করি, একটু দেখবো যে এখানে ওহমই রয়ে গেছে, সিম্বলটা ওমেগাতেই রয়ে গেছে, ওহমে। এখানে আমি সিলেক্ট করছি 2000 ওহমসে সিলেক্ট করছি। তো এখানে যদি আমরা মাপি, তাহলে 2000 ওহম বা এর নিচের যে রেজিস্টারের রেজিস্ট্যান্স আর বাধা, সেটা এখানে রিডিংয়ে দেখাবে, অর্থাৎ আর ভ্যালুটা দেখাবে। যদি এখানে সিলেক্ট করি, এখানে দেখি একটু খেয়াল করে, সিলেক্ট করছি আমি 20 কিলো ওহমসে, এখানে কিন্তু কিলো ওহম সিম্বল চলে আসছে। যদিও এখানে ওয়েল আছে, কারণ আমার লোডে কোনো রেজিস্টার নেই। দ্যাটস ওয়াই এখানে যেটা আসছে কি হলো, যে যে ভ্যালুটা আসবে, যদি কোনো রেজিস্টার আমরা মাপি, ওর যে বাধা দানের ক্ষমতা, অর্থাৎ ওর যে রেজিস্ট্যান্স, সেটাই সেখানে শো করবে। তাহলে 20 কিলো ওহমস এখানে সেট করা আছে। এইখানে এই সিলেক্টরে আমরা যেটা মাপতে পারবো 20 কিলো ওহমস বা এর নিচের যে রেজিস্টার এগুলো, সেগুলোর ভ্যালু এখানে ডিসপ্লে করবে। ওকে, যদি আরেকটু হাই স্কেলে যাই, এখানে আছে 200 কিলো ওহমস। এই সিলেক্টর স্কেলে আমরা যেটা মাপতে পারবো 200 কিলো ওহমস বা এর নিচের রেজিস্টারের ভ্যালুর রেজিস্টারগুলোর রেজিস্ট্যান্স বা কত বাধা। এখানে আছে 20M, দ্যাট মিন্স 20 মিলিয়ন ওহমস, যেটা আসলে আমরা বলি 20 মেগা ওহমস, অর্থাৎ যেটার বাধা অনেক বেশি। যে রেজিস্টারগুলো 20 মেগা ওহমস বা তার নিচে, সেই রেজিস্টারগুলো আমরা এই স্কেলে মাপতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে একটু
একটু জানার চেষ্টা করলাম যে এই যে ওহম স্কেল 200 ওহমস থেকে 20 মেগা ওহমসের যে ব্যবহার কোথায় আমরা রেখে কোন রেজিস্টারটা মেজার করলে আমরা আর সঠিক ভ্যালুটা পাবো। ওকে, এবার আমরা আরেকটা স্কেলে চলে যাই, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্ট বাট এখানে ডিসি ভোল্ট। তো যদি এই সিলেক্টরে আমরা সেট করি, আমরা একটু যদি দেখি এখানে মিলিভোল্ট চলে আসছে, অর্থাৎ আমি যেখানে সেট করছি 200 মিলিভোল্ট। যদি কারেন্ট মাপার প্রয়োজন হয়, এখানে যদি ভোল্ট মাপার প্রয়োজন হয় তাহলে 200 মিলিভোল্ট এর নিচের ভোল্টগুলো আমাদের এই ডিসপ্লেতে শো করবে। আর এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে 2000 মিলিভোল্ট সিলেক্ট করছি, অর্থাৎ 2000 মিলিভোল্ট এর নিচের ভোল্টগুলো এখানে আমরা মাপতে পারবো। এখানে 20 ভোল্টে আমরা সিলেক্ট করলাম। তো এখানে সাধারণত আসলে আমাদের কাজের সময় বেশি লাগে এই স্কেলটা, অর্থাৎ 20 ভোল্টে বা 20 ভোল্টে সিলেক্ট করলে আমরা 20 ভোল্ট বা এর নিচের ভোল্টগুলো মাপতে পারবো। তো এগুলো প্রয়োজন হয় না। এখানে যদি আমরা মোবাইল ফোনের কাজ করতে যাই, যে 200 ভোল্টের, এখানে কিন্তু অবশ্যই ডিসি, হ্যাঁ, 200 ভোল্ট এর নিচের ভোল্টগুলো আমরা এখানে মাপতে পারবো। এখানে যদি 600তে সেট করি ভোল্ট, অর্থাৎ 600 ভোল্ট এর নিচের ভোল্টগুলো, 600 থেকে 600 এর নিচের ভোল্টগুলো মাপার জন্য আমরা এই স্কেলটা ইউজ করতে পারি। এবার যদি আমরা এই স্কেলটা একটু দেখি, এখানেও ভোল্ট চিহ্ন, বাট এখানে এসির চিহ্ন, অর্থাৎ এসি ভোল্ট আমরা মাপতে পারবো। যদি আমরা 600 অর্থাৎ 600 ভোল্টে আমরা সিলেক্ট করছি, এখানে 600 ভোল্ট বা তার নিচের ভোল্টগুলো আমরা এখানে মাপতে পারবো, অবশ্যই এসি ভোল্ট। যদি এই সিলেক্টে আমরা সিলেক্ট করি তাহলে 200 ভোল্ট বা এর নিচের ভোল্টগুলো মাপতে পারবো, অবশ্যই এসি। তো এখানে আমরা আরেকটা স্কেল দেখতে পাচ্ছি, সরাসরি একদম ভোল্ট ইন্ডিকেট করা আছে, 1.5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট। আসলে এখানেও আমরা ডিসি ভোল্টগুলো মাপতে পারবো, অর্থাৎ এখানে যদি রাখি 1.5 ভোল্ট এর নিচের ভোল্টগুলো আমরা মাপতে পারবো। এখানে যদি রাখি 9 ভোল্ট বা এর নিচের ভোল্টগুলো আমরা মাপতে পারবো। আর এখানে যদি রাখি, সেটা হচ্ছে 12 ভোল্ট বা তার নিচের ভোল্টগুলো আমরা মাপতে পারবো, অর্থাৎ ম্যাক্সিমাম 12 ভোল্ট পর্যন্ত আমরা মাপতে পারবো, ভোল্ট ডিসি। ওকে, তো আসলে এখানে আমি এই ভিডিওতে অ্যাম্পিয়ার, এখানে যে অ্যাম্পিয়ার অর্থাৎ যে বিদ্যুৎ কীভাবে মাপতে হয় সেটা আমরা জানি। যে বিদ্যুৎ মাপতে হলে আমার মাল্টিমিটারের প্রব দুটোকে সেই যেখানে আমরা মাপবো সেটা সিরিজ সংযোগে ব্যবহার করতে হয়। তো এই জায়গাটা আমি পরে কোনো এক ভিডিওতে আলোচনা করব। আমরা নেক্সটে চলে যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল্ট ফাইন্ডিংয়ের জন্য যে স্কেলটা ব্যবহার করা হয়, যদি আমরা একটু খেয়াল করি, এখানে দুইটা চিহ্ন আছে। এখানে হচ্ছে ডায়োডের চিহ্ন, এখানে হচ্ছে একটা চিহ্ন, এটাকে বলা হয় বাজার, অর্থাৎ বাজারের চিহ্নটাকে এরকমভাবেই প্রকাশ করা হয়। তো যদি আমরা এখানে সিলেক্ট করি, বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি বাজার মোডে চলে গেছে। একটু যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে ওহমের চিহ্ন, এখানে OL, যেহেতু লোডে কোনো কিছু আমরা দেইনি, এবং এখানে বাজারের সিম্বলটা চলে আসছে। একটু খেয়াল করি, সিম্বলটা আসছে বাজারের, ওহম এবং OL। এবার আসলে বাজার মোডটা কি? একটা বিপ সাউন্ড দেয় সাধারণত, যে শব্দ আমরা তো শুনে থাকি বা বলে থাকি। তো বিপ সাউন্ডটা কি একটু শুনি। আমরা শুনতে পাচ্ছি একটা বিপ শব্দ, অর্থাৎ আমি দুইটা প্রব একসাথে ধরে রাখছি, এখানে বিপ শব্দ দিচ্ছে। অর্থাৎ বাজার মোডে আমরা কন্টিনিউটি চেক করি। কন্টিনিউটি মানে কানেক্টিভিটি আছে কিনা, ওকে, অথবা কোনো একটা কম্পোনেন্ট শর্ট আছে কিনা, যেমন ক্যাপাসিটর মাপার ক্ষেত্রে, ডায়োড মাপার ক্ষেত্রে আমরা সাধারণত বাজার মোডটা ইউজ করি। আরও অন্যান্য কিছু আছে অ্যাপ্লিকেশন, আসলে শর্টকাট একটা ভিডিও করার জন্য আমরা আসলে একটু অল্প করেই আমরা একটু ব্রিফ করার চেষ্টা করছি। ওকে, এখানে সিলেক্টর স্কেলটা এখানেই রেখে যদি আমরা এখানে হলুদ যে বাটনটা আছে, এই বাটনটা এখানে হোল্ড/সিলেক্ট, এখানে যদি প্রেস করি, আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমার বাজার মোড চলে আসছে ডায়োডের সিম্বল, অ্যান্ড এখানে চলে আসছে কিন্তু ভোল্ট, ওহম চলে গিয়ে ভোল্ট চলে আসছে। তো ডায়োড মোডে আমরা কি চেক করি? একটা ডায়োড ভালো না খারাপ সেটাও আমরা চেক করতে পারি
এই মাল্টিমিটারের এই দুটো প্রোব দ্বারা। বাট এখানে কিন্তু যেহেতু লোডে কিছু দেয়নি, সেটা ওপেন লোড অবস্থায় আছে। তো ডায়োড মোডে যেটা আমরা চেক করি সেটা হচ্ছে ডায়োড ভালো না খারাপ। এবং আরেকটা জিনিস চেক করি সেটা হচ্ছে বিভিন্ন ফল্ট ফাইন্ডিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন রকমের ফল্ট ফাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা ডায়োড মোডে জিআর ভ্যালু চেক করি। দ্যাট মিন্স গ্রাউন্ড রেটেড ভ্যালু। গ্রাউন্ড রেটেড ভ্যালু সেখানে আমরা স্কিমেটিক ডায়াগ্রামে, বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে সাধারণত দেখি যে এখানে জিআর ভ্যালু এত থাকার কথা, এখানে এত থাকার কথা। তো সেগুলো সাধারণত চেক করি। সেই প্রসিডিউরটা কেমন? আমরা মিটারের যে লাল প্রবটা এটা আমরা গ্রাউন্ডে লাগাই। তো আমরা এখানে একটু বলে নিই, আসলে এই যে জিআর ভ্যালু চেক করতে হয় সবসময় যে রিভার্স বায়াসে, ডায়োডের রিভার্স বায়াসে। সেই জন্য আমরা পজিটিভ অর্থাৎ লাল প্রান্তটাকে আমরা মাদারবোর্ডের বা পিসিবিএ এর গ্রাউন্ডে সংযোগ করি এবং যে কম্পোনেন্টের প্রান্তে আমাদের ভ্যালুটা মেজার করতে হবে কালো প্রবটা, সেই প্রান্তে আমরা টাচ করি। তো সেখানে সংযোগ করলে এখানে ওএলের পরিবর্তে একটা ভ্যালু চলে আসবে। সাপোজ 0.33 সামথিং, 0.4442 এরকম কিছু। অর্থাৎ যদি ইন জেনারেলি আমি বলি সেটা হচ্ছে কত, 0.333 থেকে 0.999 মধ্যেই সাধারণত থাকে। ক্ষেত্র বিশেষে আমরা দেখি 0.2 এর ভিতরেও চলে আসে। তো যাই হোক, যেখানে যত ভ্যালু সেটা মেজার করার জন্য আমাদের এই যে ডায়োড মোডে রেখে যেটা জিআর ভ্যালু আমরা চেক করি। আবার আমি রিপিট করছি, জিআর ভ্যালু যেখানে থাকা দরকার সেখানে আছে কি নেই সেটার উপরে ডিপেন্ড করে আসলে কোন সেকশনে ফল্ট বা কোন কম্পোনেন্টটা খারাপ, সেই কম্পোনেন্টটা আমরা নির্ণয় করে আমরা রিপেয়ারিংয়ের ক্ষেত্রে ডিসিশন নিতে পারি অ্যাকচুয়ালি যে কোন কম্পোনেন্টটা খারাপ সেটা রিপ্লেস করি। তো জিআর ভ্যালু মাপাটা কিন্তু খুবই জরুরি। তো এখানে জিআর ভ্যালু বলতে যেটা বোঝায়, আমি আবার বলি, এখানে মতবিরোধ আছে, যেটা হচ্ছে গ্রাউন্ড রেটেড ভ্যালু। অর্থাৎ গ্রাউন্ডের রেসপেক্টে আমার ডায়োড ভ্যালুটা যেটা দেখাচ্ছে সেটাই হচ্ছে জিআর ভ্যালু। তো গাইস, আমরা যেটা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল একটা মাল্টিমিটার। মাল্টিমিটার মানে এটা মাল্টিপারপাস, অর্থাৎ মাল্টিপারপাস মেজারমেন্টের কাজে এটা ব্যবহার করা হয়। এটাকে কিন্তু অ্যাভোমিটারও বলে, AVO, অর্থাৎ অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহম। অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহম যেখানে যেটা দিয়ে পরিমাপ করা হয় সেটাকেই অ্যাভোমিটার বলে, এবং যাহা অ্যাভোমিটার সেটাই মাল্টিমিটার। তো অল্প বিস্তরে আমি এতটুকুই আপাতত মাল্টিমিটার নিয়ে একটু আলোচনা করলাম। কাজ শেষে অবশ্যই আমরা এটাকে বন্ধ করে রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।